নদীর ধারে দাঁড়িয়ে সে কাপা গলায় বলল, অর্ণব, আমাকে ভুলে যাও। আমার পক্ষে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অর্ণবের যেন আকাশ ভেঙে পড়তে দেখল। আগের গল্পে আমরা আপনাদের শুনিয়েছিলাম প্রেমে পড়া বারণ। আজকের গল্প ছেড়ে যেও না। চলুন আজকের গল্প শুরু করা যাক। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় রেল স্টেশনের বেঞ্চে বসেছিল অর্ণব। হাতে পুরনো একটা চিঠি। চিঠিটা বহুবার পড়েছে, তবু আজ আবার পড়ছে। কারণ চিঠির প্রতিটি লাইনে ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মেঘলার স্মৃতি। অর্ণব আর মেঘলার পরিচয় কলেজ জীবনে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা। তারা স্বপ্ন দেখত একসাথে একটা ছোট্ট বাড়ি, বারান্দায় টব ভরা ফুল আর অনেক গল্প। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। হঠাৎ মেঘলার বাবার অসুস্থতা, সংসারের দায়িত্ব আর অর্থনৈতিক চাপ তাদের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। মেঘলা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। অর্ণব বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু কারণটা জানতো না। একদিন মেঘলা অর্ণবকে দেখা করতে ডাকল। নদীর ধারে দাঁড়িয়ে সে কাপা গলায় বলল, অর্ণব, আমাকে ভুলে যাও। আমার পক্ষে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অর্ণবের যেন আকাশ ভেঙে পড়তে দেখল। কেন? আমি কি কোনো ভুল করেছি? মেঘলা চোখের জল লুকিয়ে বলল, না, তুমিই ভুল করনি। কিন্তু কখনো কখনো ভালোবাসার চেয়েও বড় হয়ে যায় দায়িত্ব। অর্ণব অসহায় কণ্ঠে বলল, তাহলে অন্তত একটা কথা দাও, ছেড়ে যেও না, আমি অপেক্ষা করব। মেঘলা কোনো উত্তর দিল না, শুধু চোখের জল মুছে চলে গেল। 5 বছর কেটে গেল। অর্ণব নিজের জীবন গুছিয়ে নিল, চাকরি পেল, পরিবারকে সামলাতে লাগলো। কিন্তু হৃদয়ের এক কোণে মেঘলার জন্য একটা জায়গা তার রয়ে গেল। একদিন অফিস থেকে ফেরার পথে অর্ণব একটি হাসপাতালে গেল বন্ধুকে দেখতে। করিডোরে হাঁটতে হাঁটতে হঠাৎ পরিচিত একটি মুখ দেখতে পেল, মেঘলা। সময়ের ছাপ পড়েছে, কিন্তু চোখ দুটো একই রকম। দুজনেই কিছুক্ষণ নীরব। তারপর মেঘলা বলল, জানো, সেদিন তোমাকে ছেড়ে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। বাবাকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে আমাকে নিজের স্বপ্ন ত্যাগ করতে হয়েছিল। অর্ণব মৃদু হেসে বলল, আমি আজও তোমার উপর রাগ করতে পারিনি। মেঘলার চোখ ভিজে উঠল। তুমি কি এখনো আমাকে ক্ষমা করতে পারবে? অর্ণব ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল। যারা সত্যি ভালোবাসে তারা রাগ জমিয়ে রাখে না। মেঘলা তার হাতটা ধরল। সেদিন তারা বুঝতে পারল কিছু ভালোবাসা হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। ভালোবাসা মানেই কাউকে নিজের কাছে বেঁধে রাখা নয়। কখনো কখনো ভালোবাসা মানে অপেক্ষা করা, বিশ্বাস রাখা, আর মনের গভীর থেকে বলা, ছেড়ে যেও না, যদি ফিরতে পারো। এরকম অনেক সম্পর্কই ছেড়ে যাবার পরেও পূর্ণতা পায় বিশ্বাস আর ভালোবাসার জোরে। তোমাদের কার কার সঙ্গে এরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর এটাও জানিয়ে দিও পরবর্তী ভিডিওতে কোন গল্প শুনতে চাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। ভালোবাসা রইল, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভালোবাসার গল্পে। ধন্যবাদ।